কাল থেকে সাগরে ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ইলিশ সহ সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি। সংশ্লিষ্টরা বলছেন এটি শতভাগ কার্যকর হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। যদিও মৎস্যজীবীদের অভিযোগ, লম্বা সময়ে মাছ ধরতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ২ মাস জাল ফেলা যাবে না সাগরে, তাই একে একে ফিরে আসছে মাছ ধরার ট্রলারগুলো। প্রতি বছরের মতো এবারও ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংশ্লিষ্টরা বলছেন মাছের উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ। ৬৫ দিন সাগরে সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকে, সেইটি সুফলও কিন্তু আমরা ইলিশ উৎপাদনে পাচ্ছি। তখন জাটকা সহজেই বড় হচ্ছে। ইলিশ সহ এবং অন্যান্য মৎস্য প্রজাতিগুলোকে প্রকৃতিতে আবার ফিরিয়ে আনার জন্য বা তাদেরকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্যই এই ৬৫ দিনের ব্যান পিরিয়ডটা করা হয়েছে। উপকূলবর্তী এলাকাকে নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। আর ট্রলার মালিক ও জেলেদের দাবি, লম্বা সময় মাছ ধরতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সরকার নিষেধাজ্ঞা জারি করে অভিযান দেয়, তখন আমরা কি যাই না, কিন্তু ভারতের বোটা বলে ঠিকই হারা মাছ ধরে লইয়া যায়। ২ কিস্তি চাল দেওয়ার কথা, এখন আমরা চালটা এখনো আমরা পাই না। সরকার ৬৫ দিনে অভিযান দিছে এবং আমাদের কি কোনো কামাই রুজি নাই। সরকার যে গ্রামে যে কিস্তি সমিতি, এই সমিতি এখন বন্ধ করতে হইব। কয়েকদিন আগে অবরোধ গেছে, এখন আবার ৭ দিন ধরে বোয়া, আবার শুনি সামনে অবরোধ। আমরা অনেক কষ্টেই আছি। এটা আমরা সরকারের কাছে চাই যে আমাদের একটা করুক, আমাদেরকে একটা সহযোগিতা করুক। অন্তত আমাদের ইদাত অঞ্চলের জেলেরা যেন এই ৫ মাস সমুদ্র থেকে ৫ মিটার থেকে ১০ মিটার পানির মধ্যে মৎস্য আহরণ করতে পারে এবং সেই মৎস্য বাজারজাত করতে পারে এবং তা নিয়ে যেন কোনো সমস্যা নয়, এ ব্যাপারে আশু হস্তক্ষেপ কামনা করছি। নিষেধাজ্ঞা পালনে সব পক্ষকে সহায়তা দেওয়ার আশ্বাস পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার। জেলেদের আর্থসামাজিক যেই বিষয়টা, সুরক্ষাটা নিশ্চিত হবে এবং মৎস্য দপ্তর এই বিষয়ে সবসময় সচেষ্ট রয়েছে যে জেলেদেরকে জীবনমান উন্নয়নে তাদের একটু পাশে থাকা, তাদের একটু সোহাগ দেওয়া এবং তাদেরকে ভালো মন্দ সবসময় জানান দেওয়া। ২০১৫ সাল থেকে শুধু ইন্ডাস্ট্রিয়াল ট্রলার মৎস্য অবরোধের অধীনে ছিল। ২০২০ সাল থেকে ইঞ্জিন চালিত ট্রলারে নিষেধাজ্ঞার আওতায় আসে। আমিন বাবু, যমুনা নিউজ।